চৈতালি ধানের স্নিগ্ধ সবুজে ভরপুর বরেন্দ্র এলাকার মাঠঘাট। তবে মাথার ওপরে সূর্যের রুদ্ররূপে গেল কয়েক সপ্তাহ জুড়ে পড়ছে হেক্টরের পর হেক্টর ফসলি জমি। চাষিরা বলছেন এই সময়ে যে পরিমাণ পানির প্রয়োজন তার এক ফোঁটাও নেই এখানে, যাতে পড়তে হচ্ছে সংকটে। কাকা, এই বরেন্দ্র এলাকায় ধানের কি অবস্থা? বৃষ্টি কি হচ্ছে? মানে আজ ধরেন যে 3 মাস থেকে বৃষ্টি নাই। মানে যেখানে আগে উঠতো 1 ঘন্টাতে 1 বিঘা মাটি হতো, এখন 2 ঘন্টা 2.5 ঘন্টা দিয়েও হয় না পানি। তাতে আমাদের খুব একটু দুর্ভিক্ষ হয়ে গেছে, শিলিয়ারে পানি দিতে হচ্ছে। তবে পানি নিয়ে সমস্যায় পড়েনি বরেন্দ্রের উঁচু গ্রাম ডালহানলাঙ্গির এলাকার কৃষক স্টেফান কিস্কু। সপ্তাহ জুড়ে 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভ্যাপসা গরমে তার ক্ষেতে জমে থাকা পানিতে পচন ধরেছে ধানের গোড়ায়। পানি তো দিতেই হয়েছে, পানি দেওয়ার পরেও তারপরে গরমে এই পচন লাগছে, শীষ কাটা, বাইল কাটা, তোমার লাগছে, পোকা লাগছে। এই গরমে বরেন্দ্র জুড়ে 70,200 হেক্টর জমিতে ধানের সেচ আর রোগবালাই নিয়ে বিপাকে আছেন রাজশাহীর 3.5 লাখ কৃষক। এবারে জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত 5,26,500 বিঘায় চৈতালি বোরো ধানের আবাদ করেছেন চাষিরা। এতে অধিকাংশ জমিতে বঙ্গবন্ধু 100, ব্রি 85, 86, বিনা 14, 17, 24, 25 ও জিরা জাতের ধানের চাষ হয়েছে। তবে এবারে বৃষ্টি না থাকায় ধান চাষে শতভাগ নির্ভর করতে হয়েছে ভূগর্ভস্থ পানির ওপরে। সেচের এই পানি বেশিক্ষণ ভিজিয়ে রাখতে পারছে না বরেন্দ্রের শুষ্ক মাটি, যাতে 3 মাসে 12টি সেচের পরিবর্তে দ্বিগুণ হয়েছে পরিমাণ। এদিকে গেল সপ্তাহ জুড়ে অতিরিক্ত তাপমাত্রায় পচন আর পোকার আক্রমণ ঠেকাতেও প্রতি বিঘা জমিতে কীটনাশক খরচ হচ্ছে অতিরিক্ত 700 টাকা। তাতে বিঘায় ধান উৎপাদনে খরচ বেড়েছে প্রায় 2400 টাকা। আবহাওয়ার যে পরিস্থিতি এখন দাঁড়িয়েছে, আমরা তো খুব ভয়াবহনকের মধ্যেই আছি। যে কোনো মুহূর্তে ধরেন বৃষ্টিও হচ্ছে না, যে কোনো মুহূর্তে আপনার ওই শিল পাথর পড়ে ধান আমাদের নষ্ট হতে পারে। এখন টিউবওয়েলে পানি ধরেন যে কভার করতে হচ্ছে না। আমার আজ পানির দরকার, আজকে আমরা পানি পাচ্ছি না, হয়তো 5 দিন পর কি 10 দিন পর পানি পাবো। আপনার যে খরচ হয়েছে জমিতে, খরচটা উঠবে কি উঠবে না বলতে পারছি না। এছাড়া রুক্ষ শুষ্ক বরেন্দ্রে প্রচণ্ড তাপদাহে ফসলের পরিচর্যায় শ্রমিক ব্যয় বাড়লেও কমছে কর্মঘণ্টা। তাতে যত্নের অভাবে পড়েছে ফসল। এতে আশানুরূপ উৎপাদনে প্রভাব পড়তে পারে বলে শঙ্কা কৃষকের। এই রোদ্রে আপনার খুব কাজ করতে খুব কষ্ট হয়, গরম পড়ে, গা ঘামে। সকালে 10টা 11টা পর্যন্ত কাজ করি, আবার বিকেলে সন্ধ্যা আসরের পর ছাড়া কাজ করা হচ্ছে, এত রোদের তাপ। 2-3 ঘন্টা করছি কাজ, আবার দুপুরে বাসা চলে যাচ্ছি, আবার 4টার সময় আসতেছি, আর আবার 2 ঘন্টা করে আবার বাসা চলে যাচ্ছি। কৃষি বিভাগ বলছে অতিরিক্ত তাপপ্রবাহ থাকলেও ফসল উৎপাদনে প্রভাব পড়বে না। আর অর্থনীতিবিদরা বলছেন অতিরিক্ত খরচের বিষয় বিবেচনা করে দাম নির্ধারণ করতে হবে ধানের। বিশেষ করে থোড় অবস্থা থেকে শক্ত দানা পর্যায় পর্যন্ত যেন আর মাটিতে পানির কোনো ঘাটতি না থাকে, সেজন্য জমিতে 5 থেকে 7 সেন্টিমিটার কৃষক পানি ধরে রাখবে। এবং আশা করছি যে আমাদের যে উৎপাদন লক্ষ্যমাত্রা, সেই উৎপাদন লক্ষ্যমাত্রা আমাদের অর্জিত হবে। সরকার একটা দাম নির্ধারণ করে দেয়, কিন্তু সেই দামে কৃষকরা আসলে বিক্রি করতে পারে না, কারণ কৃষকদের ইমিডিয়েটলি তাদের জাস্ট ফসল ওঠার পরে বিক্রি করতে হয়। আরেকটা বিষয়, সরকার যে এটা ক্রয় করে, এটা মাঠ পর্যায়ে সে ক্রয় করা উচিত, কারণ এই উপজেলা পর্যায়ে একজন প্রান্তিক কৃষকের পক্ষে যে সেখানে ওই 2 মণ 3 মণ ধান নিয়ে যাওয়াটা আসলে সম্ভব নয়। কৃষিপণ্য উৎপাদনে প্রাকৃতিক বৈরিতার সবচেয়ে বড় সুযোগ নেয় স্থানীয় ফড়িয়া ব্যবসায়ী, মহাজন আর আড়তদাররা। তবে এই প্রাকৃতিক বৈরিতা উপেক্ষা করে কৃষক তার যে অতিরিক্ত মূলধন ব্যয় করে ফসলের বিক্রি শেষে সেই কৃষকেরই জেরের খাতা ভারী হয়। তাই পণ্যের বিক্রি বা পণ্যের মূল্য নির্ধারণে প্রান্তিক কৃষকদের দাবি প্রাকৃতিক বৈরিতাকে বিবেচনা করা। রাকিবুল হাসান, এখন, রাজশাহী। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।